এই আন্দোলনকারীরা এতদিন কোথায় ছিল? কোথায় ছিল এরা স্বৈরাচারের আমলে? এই যে আহ, আনসার, গ্রাম পুলিশ, তারপরে হচ্ছে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী, প্রাইমারি স্কুলের দপ্তরি, আয়া বুয়া আর কি যারা যারা পারছে তারাই এখন আন্দোলন নামতেছে। এটা কি মগের মুলুক নাকি? এতদিন তারা কই ছিল এতদিন তারা? বুঝলাম তারা এতদিন কথা বলতে পারে নাই, তারাও একটা চাপে ছিল, কথা বলতে পারে নাই স্বৈরাচারের আমলে। এখন মানুষের বাকশক্তি ফেরত আসছে, কথা বলতে পারতেছে, তার মানে এই না দেশটা ৫ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কয়দিন হয়েছে? কয়দিন? ২০ দিন। ২০ দিনে কি একেবারে রাষ্ট্র একদম আর কি সংস্কার করা একটা সম্ভব? এটা কি পসিবল কারো দ্বারা? এটা যদি কোনো অলৌকিক ক্ষমতাও হয় তাও তো পারবে না, কিন্তু এরা চায় কি ন্যূনতম একটা সময় দেব। আমার কথা হচ্ছে তোরা করবি ভাই, তোদের একটা ইয়ে আছে, দাবি দয়া থাকতেই পারে, থাকবে না কেন? তোরা চাইতেই পারো রাজস্ব, তোরা যে কোনো তোকে একটা দয়া দাবি থাকতে পারে, তোরা আন্দোলন করতে পারো, এটা একটা গণতান্ত্রিক দেশে পারো। কিন্তু বিষয়টি এখন তো না, এখন এই সময়টায় না। দেশটা কেবলমাত্র ৫ তারিখ স্বাধীন হইলো, তারপর অন্তত ন্যূনতম কিছুদিন সময় দেওয়া হোক, তারপর তোরা আন্দোলন কর। আসলে গন্ডমুখ মাথায় কিছু নাই। এরা যে কি চায় অনেকে তো আর কি হুদাই ঘুরে নাচে, এটা যে কি দাবি নিয়ে আসছে অনেকে তাও জানে না। ঠিক আছে? আর দেশের এই পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, দেশের মানুষ যে যেখান থেকে পারছে, ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, যে যেখান থেকে পারছে ৫ টাকা ১০ টাকা ১ টাকা থেকে শুরু করে হাজার হাজার টাকা, কোটি টাকা, যে যেখান থেকে পারছে মানুষকে সহযোগিতা করছে। আর এরা আছে আন্দোলন নিয়ে, আনসাররা কর্মবিরতি দেয়। আসলে আবার এই কতগুলো আছে কমিউনিটি ক্লিনিক। এতদিন এতদিন করছো কি তোরা? এতদিন করছো কি? এখন বলবি, সময় তো দিবি একটা ন্যূনতম সরকারের। এদের আর কি এগুলোর তো নিয়োগ দিচ্ছে, ওই যে টাকা পয়সা খাইয়ে লেগে নিয়োগ দিচ্ছে তো এমপি মন্ত্রীরা। আর ওই গ্রাম পুলিশ গুলোর চেয়ারম্যানরা নিয়োগ দিচ্ছে ম্যাক্সিমামই। ঠিক আছে? আর এই জন্য এই অবস্থা, ওগুলো সব নিয়োগ দিয়ে রেখে গেছে হচ্ছে ওই হাসিনা সরকার। এই জন্য ওরা হচ্ছে গিয়ে এখন লাফাইতেছে, আর কিচ্ছু না। নাই দেশের এই পরিস্থিতিতে কেমনে চায়, আন্দোলন করে, কেমনে তারা রাজস্ব চায়, কতগুলো আর কি বদমাইশ